বিমানগুলোকে কেন সমুদ্রে ডুবিয়ে দিচ্ছে? সমুদ্রের বুকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আস্ত এক বিমান। বিশাল আকৃতির এয়ারবাসগুলো যেন একে একে হারিয়ে যাচ্ছে গভীর নীল জলরাশির তলদেশে। কিন্তু না, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সবই হচ্ছে পরিকল্পনা মতো। অবাক করা বিষয় হলো, ইচ্ছাকৃতভাবে ডুবিয়ে দেওয়া হয় বিমানগুলো। কিন্তু কেন এই বিশাল যানগুলোকে সমুদ্রেই ডুবানো হয়? অদ্ভুত এই কাণ্ড দেখে অনেকের মনে প্রশ্ন জাগে। এত বিশাল বিমান সমুদ্রে ডুবিয়ে দেওয়ার পেছনে রহস্যটা আসলে কি? বিশ্বজুড়ে একবার আলোড়ন তুলেছিল তুরস্ক, যখন তারা F-300 নামের এক বিশাল এয়ারবাস ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ডুবিয়ে দেয়। এর পেছনে কারণ তো একটা অবশ্যই ছিল। বছরের পর বছর ব্যবহারের পর যখন একটি বিমান পুরনো হয়ে যায় এবং আকাশে ওড়ানোর জন্য আর নিরাপদ থাকে না, তখন সেটিকে স্ক্র্যাপ করে ফেলা হয়। তবে তুরস্ক সহ কিছু দেশ পুরনো বিমানের এই ব্যবহারে এমন অভিনব এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা একই সঙ্গে বেশ চমকপ্রদ ও কার্যকর। বিশাল আকার বিমানের এর ভাঙাচোরা কাঠামো সমুদ্রের তলদেশে পাঠানোর পেছনে রয়েছে পরিবেশ এবং অর্থনীতি। উভয় দিক থেকে অত্যন্ত উপকারী একটি উদ্যোগ। পুরনো বিমানগুলোর প্রয়োজনীয় অংশ খুলে ফেলার পর বাকি কাঠামো যখন সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়, তখন সমুদ্রের তলদেশে এয়ারবাসের মতো বিমানের বিশাল কাঠামো সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হয়ে ওঠে নতুন এক আশ্রয়স্থল। ধীরে ধীরে সেখানে প্রবাল প্রাচীর গড়ে ওঠে, যা অসংখ্য সামুদ্রিক প্রাণীকে আকর্ষণ করে। এটি সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য এক নতুন প্রাণের সঞ্চার করে, অনেকটা গাছ লাগিয়ে বন তৈরির মতোই। পাশাপাশি বিমানের এই ধ্বংসাবশেষগুলো স্কুবা ডাইভিং এর জন্য পরিণত হয় বিশেষ এক আকর্ষণে। একদিকে পরিবেশ রক্ষা, অন্যদিকে পর্যটন শিল্পের বিকাশ। এই উদ্যোগ যেন একই সঙ্গে দুই সমস্যার সমাধান হয়ে ওঠে। সারা বিশ্বে স্কুবা ড্রাইভিং এখন রোমাঞ্চকর অভিজ্ঞতার নাম। স্কুবা ড্রাইভাররা সমুদ্রের গভীরে খুঁজে ফেরেন অজানা রহস্য। অভিজ্ঞতা আর উত্তেজনা আর এই রোমাঞ্চে নতুন মাত্রা যোগ করে সমুদ্রের নিচে ডুবিয়ে দেওয়া বিমান কিংবা জাহাজ। এ কারণে ডুবানো বিমানগুলো স্কুবা ড্রাইভারদের কাছে এক বড় আকর্ষণ। বিশেষ করে সামুদ্রিক নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসে খ্যাতি রয়েছে তুরস্কের কুসাদাসি, যাকে বলা হয় সি ড্রাইভারদের স্বর্গ। একটা সময় যারা আগের মতো আকর্ষণ ধরে রাখতে পারছিল না, ড্রাইভারদের আগ্রহ ফিরিয়ে আনতে তাই নেওয়া হয় এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। পুরনো একটি বিমান ডুবিয়ে দেওয়া হবে সমুদ্রের তলদেশে। ৩৬ বছরের পুরনো বিমানটি সংগ্রহ করা হয় একটি বেসরকারি সংস্থা থেকে এবং পরিকল্পনা করা হয় এই উদ্যোগ কুসাদাসিকে আবার স্কুবা ড্রাইভিং এর হটস্পট হিসেবে পরিচিতি করে তুলতে সাহায্য করবে। ধারণা করা হয় পানির মধ্যে ডুবে থাকা এয়ারবাসটি এবার থেকে কৃত্রিম রিফ হিসেবে কাজ করবে। এর মধ্যে বাসা বাঁধবে সামুদ্রিক প্রাণী, যার টানে ছুটে আসবেন স্কুবা ড্রাইভাররা। অর্থাৎ বিমানটিকে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল বিদেশি পর্যটক ও ড্রাইভারদের কাছে তুরস্কের আকর্ষণ আরও বাড়িয়ে তোলা। তবে পুরনো বিমানগুলো সমুদ্রের গভীরে ডুবিয়ে দেওয়ার উদ্দেশ্য শুধু পর্যটকদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা দেওয়ার জন্যই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে থাকে পরিবেশ রক্ষার চমৎকার একটি উদ্যোগ। এই উদ্যোগ যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে, তেমনি স্কুবা ড্রাইভারদের জন্য নতুন রোমাঞ্চের সুযোগ এনে দেয়। পাশাপাশি এটি পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করে, স্থানীয় অর্থনীতিতে যোগ করে নতুন মাত্রা। বলা যায়, পুরনো বিমান ডুবিয়ে দেওয়ার এই অভিনব পদ্ধতি পরিবেশ ও অর্থনীতি উভয় ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। একই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।